হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি শাপলা তুলতে। তো আরিফিন হচ্ছে অনেকদিন থেকেই শাপলা তুলতে চাচ্ছিল, কিন্তু আমি ঢাকায় ভালো আম্মু আসবে বাড়িতে, তারপরে সে শাপলা তুলবে। তো আমি যখন বাড়িতে গেলাম সে শাপলা তোলার জন্য অস্থির। তাই যে আমরা তাকে নিয়ে যাচ্ছি শাপলা ফুল তুলতে। আর এই যে আমাদের গ্রামটা কি সুন্দর, খুব সুন্দর একটা গ্রাম। আসলে আমি মনে করি গ্রাম মানেই সুন্দর। গ্রামের গাছপালা, নদী নালা, হাঁস মুরগি, গরু ছাগল সবকিছুই কিন্তু সুন্দর। আসলে আমি মনে করি যে সবকিছু সুন্দরভাবে দেখলেই সুন্দর। এই যে এটা একটা ছোট্ট পুকুর বা বিল বলতে পারেন, এখানে যে হাঁসগুলা কিলবিল কিলবিল করতেছে, এই জায়গাটা আমার খুবই পছন্দ। আর আমরা যাচ্ছি শাপলা ফুল তুলতে। তো অনেক দূরে কলা গাছ টাছ পেরে অনেক ধান ক্ষেত পার হয়ে সেই শাপলা ফুল। তো আজকে শাপলা ফুল রান্নাও হবে। রান্নার থেকেও বড় কথা হচ্ছে আরিফিনের শখটা পূরণ হবে, যে আজকে শাপলা ফুল সে তুলবে। সে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় শাপলা ফুল দেখবে আর বলবে আমি ভালো আম্মু আসলে এগুলো তুলবো। তো আমরা তুলতেই যাচ্ছিলাম সেই শাপলা। আর আমি পিছে পড়ে গেছি, কারণ আমি ক্যামেরা হাতে, তো আমার ক্যামেরাম্যান খুবই খারাপ ক্যামেরা, জ্বলতে হলে ধরতেই জানি না, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তারপরে শখের বসে করা। তো এই যে আরেকদিন হচ্ছে এখানে নাম, এগুলো মূলত কিন্তু ক্ষেত, হ্যাঁ, এই ক্ষেতেই গুলার মধ্যে শাপলা হয়েছে। তো ও হচ্ছে আগে খেতেই নামবে, আমি ছোট যেহেতু ও ছোট, আমার বোন হচ্ছে ওকে বলছে খেতেই নামতে। তো দেখি আরিফিন হচ্ছে কতগুলা শাপলা ফুল তুলতে পারে, আমরা একটু দেখবো সে নামতেছে তার এতদিনের ইচ্ছা পূরণ করার জন্য। যাই হোক, দেখি আরিফিন কতগুলো শাপলা তুলে আমার জন্য, আর সেটা আবার আমরা রান্না করেও খাবো, দেখা যাক। এই যে সে নামছে, চেষ্টা করতেছে শাপলা তোলার পর। বাচ্চা মানুষের, আসলে গ্রামের বাচ্চারা এগুলো খুব ইয়ে করে, যে সে একটা তুলছে তার মাকে দিচ্ছে। গ্রামের বাচ্চারা এগুলো খুব ইজিলি পারে আর কি, তারা। হ্যাঁ, এই তো সে একটা তুলে মাকে দিচ্ছে, সামনে আগাচ্ছে, সে আরো শাপলা তুলবে। কিন্তু এটাতে, এগুলোতে কিন্তু তেমন একটা পানি নেই, এগুলো ক্ষেত। তো আরিফিনের বলা চলে হাঁটুই ভিজে নাই, এমন অবস্থা। কি সুন্দর এই পুকুর, আকাশ, শাপলা ফুল, কি অপরূপ সুন্দর, দেখলেই মন ভরে যায়। আর আরিফিন এবার পুরা দমে নেমে পড়ছে, ওর টি শার্ট খুলে ফেলছে। আর সে এখন অনেকগুলো শাপলা তুলবে। আমাকে বলতেছিল যে ভালো আম্মু আসো তুমিও নামো, তা আমার সাহস নেই ভাই, আমি কেন জানি সাপ খুব ভয় পাই। সাপ ভয় পাই, প্লাস হচ্ছে কেন জানি নামতে ইচ্ছে করলো না, এই কারণে। এই যে কি সুন্দর লাগতেছে, অনেক অনেক শাপলা, অনেক শাপলা। তো আমরা এই যে শাপলা গুলা নিয়ে আসছি, এখন এগুলা পরিষ্কার করা হবে। পরিষ্কার করে এই যে বাছতেছে, ছোট ছোট করে কাটতেছে। এগুলা কাটার পরে মাটির চুলায় রান্না হবে। মাটির চুলার রান্না কিন্তু আমার খুব ভালো লাগে, যেটা আসলে আমি গ্রামে গেলে খাই। এখানে আমার মা মাটির চুলা নিয়ে বসছে, সে রান্না করবে। শাপলাটা মূলত হচ্ছে শুটকি দিয়ে রান্না করা হবে। অনেকে আছে কি শাপলা ভাপায় না, কিন্তু আমরা হচ্ছি শাপলা ভাপাই। আমরা মানে আমি তো শাপলা রান্নাই জানি না, আমার মা বোন শাপলা ভাপাই নিচ্ছে, এটা শুটকি দিয়ে রান্না হবে। আর হ্যাঁ, আরিফিনের প্রচুর অ্যালার্জি হয়েছিল, এই পানিটা আসলে ময়লা ছিল। তো ওর অ্যালার্জির কারণে সে পুরা অনেকটা টাইম সে অনেক কষ্ট করছে, চুলকানিতে অস্থির হয়ে গেছিল বাচ্চা। পরে হচ্ছে ওটাকে আসলে আমাদের গ্রামের ভাষায় পানি কামড়া বলি। এটা হচ্ছে হয় কি যে পুকুরে বা শাপলা ফুল তুলতে নামলে যদি আপনি
একটু কেরোসিন তেল মাখেন, তাহলে আর ওটা হয় না অ্যালার্জিটা। তো অনেক সাফার করছে পরেও। তো এই যে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত শুটকি দিয়ে শাপলা ফুল না, আসলে শাপলার ডাঁটি রান্না করতেছি আমরা। দেখি আমার কেমন ভালো লাগে। আমি কোনোদিন রান্নাও করি নাই, কোনোদিন খাইও নাই, আজকে আমি প্রথম খাবো। আচ্ছা, এগুলো কি শুটকি বলে আমি কিন্তু জানি না। এই যে এখানে রান্না বসানো হয়ে গেছে। মাটির চুলা রান্না এমনিতেই অনেক ভালো লাগে, এমনিতেই অনেক টেস্টি হয়। আশা করি এটাও ভালো হবে। এখানে সব মশলাই দেওয়া হয়েছে, মশলা দিয়ে রান্না চালানো। এই যে আমাদের রেডি শাপলার তরকারি। তো আমরা এখন এটা খাইতে ভাত খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।